মাশাআল্লাহ আমার মায়ের কিন্তু কোনো কিছুই কিনতে হয় না। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রসুন। মা হচ্ছে রসুনের কোয়া লাগিয়েছিল। সেখান থেকেই কিন্তু রসুনের এই কলি আর এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রসুন। তো মা হচ্ছে শিকড় সহ নিয়েছিল। আমি প্রথমে হচ্ছে শিকড়টা ফেলে দিয়েছিলাম। তো মা বলল না এগুলোও নে। তো সে হচ্ছে ধুয়ে তারপর আমার দিয়েছে, আমি এটি বেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাঁচা ধনিয়া। এই কাঁচা ধনিয়া দিয়েই হচ্ছে আজকে মাংস রান্না করবে। আদাটা লাগাতে পারিনি কারণ আদা কিন্তু এখনো কোনো শিকড় বের হয়নি, সেজন্য ওটা লাগাতে পারিনি। তবে রসুন, ধনিয়া এগুলো কিন্তু মা লাগিয়ে নিয়েছে। আমার কাছে দেখতে খুব ভালোই লাগলো। তো এরকম ভাবে যদি সবকিছু খরচ বাঁচানো যায় তাহলে তো অনেক ভালো। মা কিন্তু একাই নিজের হাতে সবকিছু সামলায়, মাশাআল্লাহ। তো যাই হোক, মাংসতে যা যা মশলা লাগে সবই কিন্তু দিয়েছে, শুধুমাত্র হচ্ছে ধনিয়া আর হচ্ছে রসুন মার হাতে লাগানো সেগুলোই ব্যবহার করেছে। আর এই তো সব বাটা মশলা দিয়েছে, জিরা বাটা, আদা রসুন বাটা, তারপরে ধনিয়া বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে বেশ কিছু পেঁয়াজ কুচিও দিয়েছে, তারপর পরিমাণ মতো তেল দিয়েছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে তারপর হচ্ছে মাটির চুলা রান্না করে নেবে। আর হাতে মাখা গরু মাংস কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর যদি এভাবে গাছের মশলা দিয়ে রান্না করা হয় তাহলে তো টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। তো মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশানোর পরে হাতে যেগুলো লেগেছিল একটু পানি ব্যবহার করেছে। আর এখন দেখতে পাচ্ছেন মাংসটার কালার কতটা দারুণ এসেছে, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। ধন্যবাদ।